কোথায় কি ঘটছে, রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা, এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে। এখন 1 থেকে 10 জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব প্রবণিত সার্বভৌম ভক্ত সম্মেলনী 109তম অধিবেশন আগামী 27 ডিসেম্বর 2023 থেকে 30 ডিসেম্বর 2023 পর্যন্ত নিগমানন্দ নগরে অনুষ্ঠিত হতে চলেছে। রাজারহাটি বন্দর, হুগলি, পশ্চিমবঙ্গতে অনুষ্ঠিত হয়ে গেল। এই উপলক্ষে 26 ডিসেম্বর 2023 4 ঘটিকায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উক্ত সাংবাদিক সম্মেলনে শ্রী গুরুচরণাশ্রিত ডক্টর শ্রীমদ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মোহাম্মদ মহারাজ, আসাম বঙ্গীয় সরস্বতী মঠ এবং সভাপতি 109তম সার্বভৌম ভক্ত সম্মেলনী উদযাপন কমিটির পক্ষ থেকে উদযাপন হতে চলেছে, আর সেটি চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তন্ত্র, জ্ঞান, যোগ, প্রেম চতুঃসাধন সিদ্ধ নির্বিকল্প সমাধি বিষ্ঠিত মহাপুরুষ পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী দেব প্রবর্তিত সার্বভৌম ভক্ত সম্মিলনী 109তম অধিবেশন আমাদের অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলার এই রাজহাটি বন্দরে। এইখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম এবং বিভিন্ন প্রান্ত থেকে, বোম্বে থেকে, দিল্লি থেকে এবং বাংলাদেশ থেকে হাজার হাজার শিষ্য ভক্ত এবং ধর্মানুরাগী ব্যক্তিগণ এখানে সর্বধর্ম সমন্বয় রূপে এখানে সবাই উপস্থিত হবেন। আর শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই যে সম্মিলনী প্রবর্তন, আপনারা সবাই জানেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ, তিনি চেয়েছিলেন এই যে সনাতন ধর্ম, সনাতন মানে যেটাকে বলা হয় সদা ভব সনাতন, সদা সর্বদা চিরন্তন কাল থেকে চলে আসছে, আমাদের অনন্ত কাল থেকে চলে আসছে এই যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের অসাম্প্রদায়িকভাবে প্রচার প্রসার চেয়েছিলেন, সৎশিক্ষার বিস্তার চেয়েছিলেন, আদর্শ গৃহস্থ জীবন গঠন হোক এটা চেয়েছিলেন, যে আদর্শ গৃহস্থের দ্বারা যে সন্তান উৎপন্ন হবে সে সন্তান উৎকৃষ্ট সন্তান হবে, তাদের দ্বারা সমাজের এবং দেশের উন্নতি হবে, এইটা ঠাকুর মহারাজ চেয়েছিলেন। সৎশিক্ষার বিস্তার ঠাকুর মহারাজ চেয়েছিলেন। এই সৎশিক্ষার দ্বারা যেমন আমাদের এই যে বর্তমান যে শিক্ষা প্রণালী, সেই শিক্ষা প্রণালীর দ্বারা আমরা রোজগারক্ষম হতে পারি, এই সাংসারিক জীবনটাকে সুখময় করতে পারি, কিন্তু আমাদের নিজের যে স্বরূপ, সেই স্বরূপ জ্ঞান আমরা করতে পারি না। এই জন্যে সেই ঋষি যুগের যে সেই সনাতন ধর্মের যে সর্বোত্তম যে পন্থা, যে আত্মার স্বরূপ সন্ধান, সেই স্বরূপ সন্ধান যে বিদ্যার দ্বারা হবে, সেই বিদ্যার সেই শিক্ষার প্রচার প্রসার ঠাকুর মহারাজ চেয়েছিলেন। আর তিনি চেয়েছেন যে সংঘ শক্তির প্রতিষ্ঠা হোক। সংঘ শক্তির প্রতিষ্ঠা বললে বিরোধের একান্ত পরিহার এবং প্রাণের ঐকান্তিক মিলন। এই মিলনের মাধ্যমে আমরা সবাই সংঘবদ্ধভাবে কার্য করতে পারব, যার দ্বারা এই দেশের সমাজের উন্নতি হবে। এছাড়া ঠাকুর মহারাজ চেয়েছেন যে আমরা নারায়ণ জ্ঞানে বা শিব জ্ঞানে জীবের সেবা করি। সমস্ত জীব, যে কোনো প্রাণী হোক না কেন, মনুষ্য তো সর্বশ্রেষ্ঠ প্রাণী, বাকি সমস্ত প্রাণী সেই পরমাত্মার অংশ বা পরমাত্মা স্বরূপ, ভগবান স্বরূপ, শিব স্বরূপ, তাদের সেবা যাতে হয়, সমাজের সেবা হয়, দেশের সেবা হয়, এইটা চেয়েছেন। তাছাড়া চেয়েছেন আমাদের এই ভাব বিনিময়ের মাধ্যমে যে আমরা ধর্মের
দিক দিয়ে কত উন্নত হচ্ছি আমরা, সেই দিকটা আমরা নিজেদের মধ্যে ভাবের বিনিময় করে যাতে নিজেকে পুষ্ট করে নিতে পারি, আমরা ধার্মিকভাবে উন্নত হতে পারি। ধার্মিকভাবে উন্নত হলে এই যে সমাজের যে আজকাল যেরকম পরিস্থিতি একটা দেখা গেছে, যে নৈতিকতা বলে জিনিস নেই, মানুষ যথেচ্ছাচরণ করছে, আর এর দ্বারা সমাজের অধঃপতন হচ্ছে। মানুষের সেই সুখ শান্তি আনন্দ, যে জিনিসের খোঁজ করছে মানুষ, খোঁজ করছে সুখ শান্তি আনন্দ, কিন্তু সে পাচ্ছে না। কারণ যে রাস্তা দিয়ে সে চলছে সে দিক দিয়ে সুখ শান্তি আনন্দ পেতে পারবে না, কিন্তু সেই জিনিসটা সে বোঝে না। এই জন্যে এই পথ দিয়ে যাচ্ছে, সেই সত্যের সন্ধান সৎ পথে পরিচালিত করতে ঠাকুর মহারাজ চেয়েছেন। এই জন্যে আমাদের এই সার্বভৌম ভক্ত সম্মিলনী হচ্ছে। এই সম্মিলনী হবে কালকে, তার অধিবাস 27শে ডিসেম্বর অধিবাস হবে, আর পরশু থেকে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাবে। 28 তারিখে আমাদের অন্তরঙ্গ সভা হয়, সকালে একটি অন্তরঙ্গ সভা, বিকালে একটি অন্তরঙ্গ সভা হয়, আর দ্বিতীয় দিন যে 29শে ডিসেম্বরও অন্তরঙ্গ সভা হবে, আর বিকালেও। বাচ্চাদের স্কুলে ভর্তি করাবেন ভাবছেন? চিন্তা কিসের, আপনাদের হাতের দোরগোড়ায় আছে মোহন্তা পাবলিক স্কুল। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত ও স্বামী তপানন্দজি মহারাজের তৃতীয় প্রয়াস মোহন্তা পাবলিক স্কুলের ঠিকানা সুলঙ্গুড়ি পোস্ট, হাতিয়ারা পুলিশ স্টেশন, ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা 157। সিবিএসই কারিকুলামে সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম মোহন্তা পাবলিক স্কুল 2024 এবং 2025 নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত। প্রথম 100 জনের জন্য ভর্তি ফিজের ওপর 50% ডিসকাউন্ট থাকছে। তাই আর দেরি না করে বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য চলে আসুন মোহন্তা পাবলিক স্কুল, আর যোগাযোগ করুন 8961618079 অথবা 9051306050 এই নাম্বারে। মোহন্তা পাবলিক স্কুলে রয়েছে এক ঝাঁক এক্সপিরিয়েন্স শিক্ষক শিক্ষিকা, যারা সকল ছাত্রছাত্রীকে সন্তান স্নেহে স্মার্ট এডুকেশন প্রদান করে। এখানে রয়েছে সকলের জন্য পুল কারের সুব্যবস্থা। মোহন্তা পাবলিক স্কুলের বিশেষ আকর্ষণ হলো এবার থেকে ডে কেয়ার ইউনিটের মাধ্যমে আপনার বাচ্চাকে ফুডিং, লজিং, টিউশন এবং এক্সট্রা অ্যাক্টিভিটির জন্য সারা দিন রাখতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশে সমস্ত অত্যাধুনিক সুবিধার সাথে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন মোহন্তা পাবলিক স্কুল। ফোন করুন 8961618079 অথবা 9051306050 ঠিক এই নাম্বারে। আর চিন্তা নয়, বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজই চলে আসুন মোহন্তা পাবলিক স্কুলে।